ওকে, আবার বেশ খানিকক্ষণ পরে, ইনফ্যাক্ট মাঝখানে একটা ঈদ চলে গেল, ঈদের বন্ধ চলে গেল, আমরা আমাদের সেই নিয়মিত একটা ভিডিও আড্ডার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা জানি না আসলে ঠিক কেমন হচ্ছে। আজকেও যথারীতি আমার সাথে আছেন আমাদের চিফ কমিক বুক আর্টিস্ট সব্যসাচী চাকমা, সবাই চেনেন। জুম, পেজ, বেশ কিছু ক্যারেক্টার অলরেডি আছে বাজারে এবং প্রচুর কাজ সে করে। আর আমি আছি কার্টুনিস্ট মেহেদি হক, আমি কমিক বুক আঁকি এখানে ঢাকা কমিক্সে। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো তার আগে আমরা ধরে নিচ্ছি যে আপনাদের ঈদ ভালো গিয়েছে এবং ঈদের আমরা খুবই এক্সক্লুসিভ, ঠিক ঈদের আগে প্ল্যান ছিল এরকম একটা এক্সক্লুসিভ আমরা অফার ছেড়েছিলাম, এটা হচ্ছে চাঁদ রাত অফার। এবং এটার সাথে ব্যাপক সাড়া। সত্যি বলতে আজকে যে আমরা সকাল থেকে একটা ভিডিও করব করব ভাবছিলাম, তার আগে প্রচুর প্যাকেজিং এর কাজে আমরা এত ব্যস্ত ছিলাম পুরো টিম, সেখানে অনেক সময় চলে গেছে। তো আমরা ভাবছিলাম যে আজকে কি নিয়ে কথা বলা যায়, কি নিয়ে কথা বলা যায়। তো আমাদের টিম মেম্বার সবাই বললেন যে একটা কাজ করা যেতে পারে, যে আমাদের সামনে আসছে পহেলা বৈশাখ। এটা একই সাথে খুবই ইন্টারেস্টিং যে এটা খালি বাংলা নববর্ষেই না, এটা আমাদের এখানে আদিবাসী যারা আছেন তাদের একাধিক। এটা যদি একদিন হ্যাঁ, আগে আর কি ওঠে। সব্যসাচী চাকমা যদি কয়েকটা বলেন যে এখানে কি কি আর থাকবে। সেগুলো জানার জন্য আপনাদের সবাইকে জুম তিন করতে হবে, কারণ জুম তিন রাইট। বিস্তারিত সবই দেয়া আছে। তো ফ্যাক্টটা হচ্ছে আমাদের একটা বিজু উৎসব আছে। সেটা যদি আমি বলতে চাই, একটা আমাদের অ্যানুয়াল একটা হুম। ফেস্ট। সেটা প্রতি বছরই 12-13 তারিখ এই এই সময়টা। মাসের, তাই তো, এই মাসের 12, এপ্রিলে 13। এপ্রিলের এটা বলতে গেলে আমাদের নববর্ষ টাইপের একটা অনুষ্ঠান, এবং এখানে অনেক কিছুই হয়। অলরেডি আপনারা বিভিন্ন জায়গায় ইভেন গুগলেও দেখতে পাবেন যে পানি খেলা, এসব হাবি যাবে, এগুলোই এর সব মধ্যে সাংরাই সচরাচর বিষয়। সম্ভবত, Right. আমি যদি ভুল না করে থাকি, এটা কি বৈশাখী বলে একসাথে? হ্যাঁ হ্যাঁ, বৈশাখী আচ্ছা, বলে। এখানে কি তিনটা ইভেন্ট এমন কিছু মানে? হ্যাঁ, তিনটে ইভেন্ট, কি মানে কি? ত্রিপুরা, চাকমা এবং মারমাদের একটা আচ্ছা আছে। আচ্ছা। তো এটা খুব মজার একটা, বিস্তারিত সব অ্যাকচুয়ালি জুন 3 আছে। হ্যাঁ। ওখানেই পাবেন। আমি আর খুব বেশি বলতে পারতেছি না, কারণ আমি ভুলে গেছি হতে পারে অনেক কিছু। আচ্ছা, তার মানে কেউ যদি চান আপনারা রাঙামাটি, এবং কোন কোন জায়গায় গেলে এটা পাওয়া যাবে, মানে কেউ যদি চায় তিন যে আমরা পার্বত্য গিয়ে, অঞ্চল হ্যাঁ, আর কি, তিন পার্বত্য তিনটি অঞ্চল: পার্বত্য অঞ্চলে আপনারা, রাঙামাটি, হ্যাঁ, খাগড়াছড়ি আর বান্দরবান, এই হ্যাঁ, এটাতে আপনারা তিনটা যেতে বেশি। পারেন। ইনফ্যাক্ট আমরা প্ল্যান করছি আমরা ঢাকা কমিক্স থেকে এখানে যেতে পারি কিনা, সম্ভবত 9 তারিখ সব্যসাচী চাকমা রওনা দিবে। তো আমরা দেখি কি করা যায়। তো যাই হোক, নববর্ষ নিয়ে যেহেতু কথা, নতুন একটা বছর শুরু হচ্ছে আমাদের সবারই, মানে যারা এই অঞ্চলের আছি। এমনিতে তো আমরা খ্রিস্টীয় নববর্ষটা পালন করি, যেটাকে বলি নিউ ইয়ার। তো তখন আমরা কি করতে পারি, আমাদের মনে হলো যে আমাদের খুবই পপুলার একটা সিরিজ, যেটা আমরা দুইজন দুইটা সেট বানিয়ে বসেছি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের গল্প। এবং অলরেডি আমার ধারণা অনেকেই দেখেছেন, এটা 5টা বইয়ের একটা সংকলন বলবো বা সংগ্রহ বলবো, জানি না কি বলবো, কিন্তু এটা হয়েছিল প্রথমত ইউএনডিপি এবং কুইজার। কুইজার্স তাদের সাথে মিলে আমরা একটা, এটা ডেট ব্যাক হচ্ছে করোনার সময় 2021-22, আমার যদি, হ্যাঁ এখানে হ্যাঁ লেখাও হ্যাঁ আছে, হ্যাঁ, প্রথমত দুই করোনার হাজার সময়। বিশ ইনফ্যাক্ট অক্টোবর। রাইট রাইট। সেই সময় লকডাউনের মধ্যে বসে কিন্তু কাজগুলি করা, 5টা বই। এবং এটা একটা সম্প্রীতির প্রজেক্ট ছিল, সেটার আন্ডারে করা। পরবর্তীতে যেটা হয়, যখন প্রজেক্টটা শেষ হয়ে যায়, তখন আমরা একটা পারমিশন নেই, যে যেহেতু এটার একটা ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করি, কারণ হুম আপনারা জানেন যে ঢাকা কমিক্সে আমরা যা ইচ্ছা হয় যে একটা সুপার হিরো, একটা ভৌতিক, হুম হুম মানে হুম। আমাদের যেটা পছন্দ এটা করি। কিন্তু আমরা এটা Right. করার পর দেখলাম যে মূলত অভিভাবক এবং একটু ছোট যারা বা কিশোর যারা আছে, তারা কিন্তু এটা খুবই ভালোভাবে এটাকে নিয়েছে, এবং তারা Right. খুব, মানে আমাদের ধারণা ছিল না যে এটা আসলে এতটা পপুলার হবে। মানে যেমন আমি যদি বলি, সব্যসাচী যদি বলে যে এখানে কি কি বই আছে এবং কোনটা ও কি নিয়ে, আচ্ছা, হ্যাঁ, এটা তাহলে তো একটা আইডিয়া হবে যে এটা কি নিয়ে। অ্যাকচুয়ালি এটা এখানে 5টা বই আছে। 5টা বই একটা সেট নিয়েছিল আমাদের গল্প। তো প্রত্যেকটাতেই 5টার মতো করে স্টোরি আছে। মূলত আমি অ্যাকচুয়ালি কাজ করেছিলাম, বেশ কয়েকটাতেই কাজ হুম। করেছিলাম, বাট যদি ভালো মতো রিকল করি, অ্যাকচুয়ালি আমি পাহাড়ের গল্পটাতেই বেশি কাজ এইটাতে, করেছি। এবং এই পাহাড়ের গল্পে এইটা। আমার সাথে কাজ করেছিলেন আমার আরেক সিনিয়র আর্টিস্ট, আমার আরেক মেন্টর রোমেল বড়ুয়া, রোমেল দা। তো এখানের যে শেষ পর্ব যেটা, সেটাতে এখন আমার মনে আছে আমরা দুইজনে মিলে ফার্স্ট এবার কোলাপ করেছিলাম। আমাদের খুব একটা কোলাপ হইতো না, বাট উই আর প্রিটি গুড ব্যারিজ, মানে খুবই ক্লোজ আমরা দুইজন, বাট কখনো ওইভাবে কাজ করেনি। বাট ওই একটা পর্বে আমাদের দুইজনের কাজ করা এবং হয়েছিল। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমার, আমি ঠিক জানি না তা মনে আছে কিনা, আমরা মাত্রই যেটা ও নিয়ে বললাম আচ্ছা, এটা নিয়ে কিন্তু শুরু বৈশাখী। রাইট রাইট রাইট। হ্যাঁ, এটা ও, কিন্তু সব্যসাচী চাকমারি আঁকা। আমি তো এখান থেকেই পড়ে বলতে হ্যাঁ, পারতাম। সে হয়তো এটা আমাদের ওই যে নকল থাকে না পরীক্ষার সময়, একটু দেখে দেখে যে আসলে ব্যাপারটা কি। তো আমি রাইট যদি রাইট। এক নাগারে বলি যে একটাই যদি উদাহরণ, সব্যসাচী যেটা বললো যে পাহাড়ের গল্প, এখানে কি কি গল্প আছে, গল্প বলতে ঠিক গল্প না, আমাদের যে একদম লোকায়ত বা আমাদের এইখানকার যে উৎসব সংস্কৃতিটা, যেমন বৈশাখী নিয়ে একটা, হুম হুম। এটার উৎসব কিভাবে এসছে কি ইত্যাদি, হ্যাঁ।
তারপরটা হচ্ছে কারান ধারামের ভাগ্য যায়, এটা এটা একটা খুব ইন্টারেস্টিং একটা দিনাজপুরের কড়া জাতির একটা গল্প, মানে আদিবাসীদের। এটাও খুব ইন্টারেস্টিং গল্প। একটা হচ্ছে তুই চং নদী, এটাও বোধহয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব্যসাচী এটাও চাকমারি আঁকা। এটাও আমারই খুবই আছে। খুবই একটা সাররিয়াল টাইপ, একটা পরাবাস্তব গল্প, মানে ফোক টেল, খুবই ইন্টারেস্টিং। ম্রো ভাষার বই, এটা ম্রো আবাসিক লামারপাড় বান্দরবান ওইখানে। এটা সম্ভবত ওনার নামটা আমি ব্রো। ভুলে গেলাম, যে একজন ম্রো, উনি নতুন করে কিন্তু ম্রো ভাষাকে আরো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কি ঠিক বলা মনে যায় যে পড়ছে না। আবিধানিক ভাবে আবার নতুন করে উনি এটা লিপিবদ্ধ করছেন এবং লিখছেন, হ্যাঁ নামটা হ্যাঁ ভুলে গেলাম, খুব বিখ্যাত সে। তো সেটা, তার মধ্যে সিধু কানুর লড়াই একটা শুধু আছে, শুধু এটা লড়াই। খুবই বিখ্যাত। এবং সবগুলি এটা 4 কালারে ছাপা। হুম, হুম, হুম। তার মানে খুবই ছোট একটা জায়গার মধ্যে কিন্তু অনেকগুলি ইন্টারেস্টিং এবং খুব প্রচলিত আমাদের রাইট যায়, এবং রাইট রাইট। অন্য বইগুলিও তাই। যেমন এটা হচ্ছে লোকজ বাংলা, এইটা যে আমরা দেখি এটা ফোক টেলস, ফোক, এইটার সব তো আসলে দেখানো একটু সময় সাপেক্ষ। আমি এখানে হ্যাঁ হ্যাঁ নামগুলি হ্যাঁ। পড়ি, যেমন গাজী পীর চম্পাবতী। আমরা ইন্টারেস্টিং যখন এই গল্প রচনায় ছিলেন আহ শাহনাজ পারভীন জোনাকি, তারপর আকিব শাকিল ভাই, নুসরাত জাহরা, শেখ তৌফিক আহমেদ অনিক, আর আঁকাতে ছিল মাহতাব রশিদ, রোমেল বড়ুয়া, নাইবুর রহমান মাহির, হাসিব কামাল, সব্যসাচী চাকমা বসেই আছেন এখানে। তো এটা পেন্সিলিং বেশ খানিকটা বোধহয় আমার করা ছিল, অনেকগুলি গল্পেরই আমার যতটুকু মনে পড়ে। মানে এটাতে সরাসরি আঁকা কাভারগুলি আমার আঁকা অবশ্য অনেকগুলি, এইটা তারপরে এইটা। তো এটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল। তো এটা কিন্তু এইবারে বইমেলাতে রিপ্রিন্টেড। রাইট। হ্যাঁ, এটা রিপ্রিন্টেড এবং এখন প্রবাবলি ভাই 1 বছরের উপর বোধহয় স্টক আউট ছিল, হ্যাঁ, এটা অনেক ডিমান্ড ছিল। এবং পরবর্তীতে আমরা প্রিন্ট অন ডিমান্ডে আমাদের যেতে হয়েছে। পিওডি তে ছিল, রাইট, প্রিন্ট অন ডিমান্ডে। কারণ এটা কেন অনেকেই বলে ভাই বইটা নাই কেন, এত ডিমান্ড কেন হুম করছেন হুম না? একটা কারণ হচ্ছে আসলে 5টা বই, যেটা অলরেডি 2-3 হাজার কপি মাত্র সোল্ড আউট, আবার সেই 5টা করার চেয়ে আমরা 5টা একদম নতুন বই আনাটাকে আমরা প্রায়োরিটি দিই, হুম। এটা আমাদের পলিসি। কিন্তু আমাদের মনে হলো এই বইমেলাতে শিশু চত্বরের একদম সামনে আমাদের একটা বড় স্টল যখন হলো, Right. আমরা ঠিক করলাম যে এই সেটটা অন্তত আনি, কারণ এটা অনেক ডিমান্ড। তো এটা রিসেন্টলি আমাদের ঈদ সালামি প্যাকেজে ওইটার একটা বিশেষ ছাড় ছিল। হুম হুম। তা আচ্ছা, যাক আমি গল্পের নামগুলি পড়ি। এইটাতে যেমন ছিল লোকজ বাংলা, লোকজ বাংলাতে ছিল গাজীপীর চম্পাবতী, বাকরখানি। বাকরখানি কিন্তু একটা আমরা খাবার হিসেবে জানি, বাট এটা পুরান ঢাকার খুব ইন্টারেস্টিং গল্প আছে। সে বরিশালের বাকেরগঞ্জের সাথেও মিলিয়ে একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে, কেউ যদি জানতে চান। মহুয়ার পালা, এটা ময়মনসিংহ গীতিকার। মনসা মঙ্গল, আর নবাব সাহেবের দুর্গাপূজা দর্শন, এটা খুবই ইন্টারেস্টিং কিছু গল্প, মানে ফোক টেলস এবং ইত্যাদি মিলিয়ে। এবং ছোটদের জন্য স্পেশালি ওই স্টাইলে আঁকা, এটা হাসিব কামালের আঁকা ছিল মহুয়ার পালা। মনসামঙ্গল মাহতাব রশিদের আঁকা ছিল, এই যে ড্রয়িং গুলি দেখতে চান। বেহুলা লক্ষিন্দর, তাই তো না? আমি ভুল হ্যাঁ, করছি না বেহুলা আশা করি? হ্যাঁ, লক্ষিন্দরের। এই গল্পটাই আসলে। তো এইগুলি আমার মনে হয় যে আহ, আমরা একটা শুনি যে ছোটরা, একটা হচ্ছে যে স্ক্রিন ট্যাব ইত্যাদির এডিকশন, এটা দুনিয়াব্যাপী সেম। আবার আমাদের লোকাল গল্প অনেকে চান যে বাচ্চারা একটু জানুক, মানে বিরাট পণ্ডিত হওয়ার দরকার নাই, কিন্তু একটা ওরিয়েন্টেশন, যেটা আমরা পড়ে বড় রাইট হয়েছি। রাইট রাইট। তো সেই ক্ষেত্রে এটা হতে পারে লোকজ বাংলা। যেমন বাংলার যত উৎসব, এটা বেশ কিছু উৎসব, উৎসব বলতে আমরা এখানে যেমন 21শে বইমেলা কিভাবে আসলো, আশুরা, এটা তাজিয়া মিছিল ইত্যাদির যে কিভাবে ঢাকাতে শুরু, এটা একটু হিস্ট্রিক্যাল। তারপর নৌকাবাজ, মঙ্গল শোভাযাত্রা, জন্মাষ্টমী, বিভিন্ন এই ধরনের, যেটা আমরা সচরাচর শুনি। এটা সেই অক্টোবর 2020 থেকেই এটা, মানে আমাদের এই সেটের সাথে বেশ পপুলার একটা ছিল এটা। আমাদের ঢাকা, এইটা আমার মনে হচ্ছে শুধু, ভাই এটা আমি ঢাকার লোক সেহেতু কিনতে চাই, মানে শুধু। তখন আমাদের মনে হলো আমাদের সবই, এটাও একটা করা উচিত, যে আমাদের বরিশাল, আমাদের সিলেট, হইতেই পারে না, হইতেই এটা পারে। এটা হইতেই পারে, আমাদের বান্দরবান, আমাদের চট্টগ্রাম। এবং আসলে এটা ঢাকার গল্পই। এটাতে ছিল পোগো স্কুল, কালে খা, একটা কামানের গল্প, এটা রূপলাল হাউস, উইটফোর্ড, আরমানিটোলা। তো এটা খুব ইন্টারেস্টিং একটা কালেকশন। ফাইনালি সেটা ও হচ্ছে ভাই, রাজা রানীর আরমানি গল্প। টোলার হ্যাঁ। ব্যাপারে একটা মজার ব্যাপার বলি। হুম। আমি যখন আরমানি টোলা করতে গেছি, আমি হ্যাঁ, প্রথমবার জানতে পারলাম যে আসলে বাংলাদেশে আর্মানিয়ানরা ছিল। আমি আগে জানতাম এটা না। খুব খুব নাইস যে আমরা যখন এই ধরনের কোনো প্রজেক্ট করতে যাই, পড়তে রাইট। গিয়ে দেখি যে আরে এটা তো আমরাই, মানে আমরাই অ্যামেজড হই যে ও আচ্ছা বিষয়টা এরকম। যেমন আশুরার ব্যাপারটা কিভাবে আসলে হোসনি দালান বা ইত্যাদি, হুম হুম হুম। এটা তো আসলে আমরা প্রজেক্টটা করতে গিয়ে আমরা নিজেরা জানলাম। সো ইন্টারেস্টিং। Right. রাজা রানীর গল্পটাও খুব মজার, কারণ কাঁচা গোল্লা কিভাবে আসলো, তারপর বর্গি এলো দেশে, বর্গি কারা কি ইত্যাদি, হুম বাংলা হুম হুম। সন কিভাবে আসলো, ইলা মিত্রের গল্প, গল্প তো না, এটা আসলে ইতিহাস অবশ্যই। এবং চন্দ্রাবতী, চন্দ্রাবতীটা আমি এঁকেছি, এটা আমি তাহলে একটু ভুল বলছি, যে একটা আঁকি নাই তা না, চন্দ্রাবতীটা এবং আরো দু একটা মানে আমার না, আঁকা। আপনি অনেকগুলোই আছে। হ্যাঁ, এখন ভুলে গেছি আসলে, 2005 বছর হয়ে যাচ্ছে তো। সেটাই। কিন্তু এগুলো যেহেতু ক্লাসিক, এটার আবেদন আসলে থাকবে। যেমন চন্দ্রাবতী সম্পর্কে আমার জানা ছিল হুম না, হুম। মানে মধ্যযুগের যে একজন এরকম মহিলা কবি ছিলেন, এবং উনি রামায়ণের একটা ভার্সন লিখেছিলেন, আমি যতটুকু মনে পড়ে, এখানে লেখাও আছে। হ্যাঁ, রামায়ণ রচনায় তার একটা মানে ফিমেল পার্সপেক্টিভ থেকে একটা জিনিস লেখে, খুবই ইন্টারেস্টিং।
তো এত কিছু বলার কারণ হচ্ছে আসছে পয়লা বৈশাখে আমরা এটা নিয়েও একটা ইন্টারেস্টিং কিছু করার, যাতে আপনারা কালেক্ট করতে পারেন। এবং আমাদের প্ল্যান হচ্ছে, আমরা এখনো কথা দিতে পারছি না, একটা বাংলা দেখতে কালারফুল একটা ক্যালেন্ডার সহ সেটা ফ্রি থাকবে। আমরা এই প্যাকেজটা সবাইকে অফার করতে চাই, কারণ এটা আমার মনে হয় যে এটা আরো ছড়ানো উচিত। নট দ্যাট যে এটা আরো বিক্রি হোক, যত বিক্রি হবে তত ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেটা এই জন্য না যে আমাদের অনেক সেল বেড়ে গেল, সেটা না, কারণ এটা আসলে স্পেশাল। এই প্যাকেজটা মূলত ছোটদের, কারণ আমাদের একটা অভিযোগ আছে যে আমাদের একটু হাই থট, যে প্রতিবাস্তব সংসদ, তো মানে সবই একটু কষ্টকর, কিন্তু এটা আমার মনে হয় অ্যাজ গিফট আইটেম, যেহেতু বাংলা নববর্ষ, এটা ইন্টারেস্টিং একটা গিফট হতে পারে। আর গিফটের ক্ষেত্রে আমরা আমাদের পুরনো একটা আছে, এটা ঠিক নতুন না, এটার জন্য ডেডিকেটেড বক্স না, সেটাও করা যেতে পারে। এটা আমরা এখনো ভাবছি যে এটার জন্য ডেডিকেটেড বক্স করলে হয়তো আরো প্রেজেন্টেবল হবে। এরকম একটা বক্সে আপনারা জিনিসটা পাবেন। হ্যাঁ, তো মূলত এটার এটা নিয়ে আমরা ভেবে চিন্তে বের করলাম যে এরকম একটা আলোচনা আজকে হতে পারে। এর বাইরে যদি আর কারো কিছু যোগ করার থাকে, আর কারো কিছু বলতে, সব্যসাচী যোগ করে যে আমরা এরকম মানে ক্যালেন্ডারের প্ল্যানটা কি, ক্যালেন্ডার ডিজাইনটা করতেছে সে, তো আমরা শুনি যে ক্যালেন্ডার কোনো প্ল্যান আছে কিনা, যে কি হতে পারে। আপাতত হ্যাঁ, ক্যালেন্ডারের প্ল্যান বলতে ধরেন মানে আমার আগেও অনেক ডেস্কটপ হবে, এটা কি ও আচ্ছা পেপার হবে? আমার মতে ডেস্কটপের একটা একটা জাস্ট সিঙ্গেল পেজের মধ্যে হলে সবগুলো একসাথে একটা ভালো একটা ভাইব দেওয়া যাবে। মানে ডেস্কটপের চাইতে এটা আমি বেশি প্রেফার করি ওয়ালের মধ্যে, মানে প্রত্যেকটা ইয়া থাকলো বা একটু কালারফুল একটা ভাইব এটা থেকে অনেক ড্রয়িং থাকবে না, খালি তারিখ থাকবে? না অবশ্যই ড্রয়িং আর থাকবে, অবশ্যই ড্রয়িং থাকবে, কারণ আমরা এটাই পারি, আমরা ড্রয়িং এ ভরাই দিব। ড্রয়িং এ ভরে দেওয়া, এটা সমস্যা নেই। ইভেন আমার বলতে বলতে মনে হলো, আমরা কিন্তু এই যে বাংলা সন বা ইত্যাদি বা এইখানের যে টপিকগুলো আছে, এটা নিয়ে কিন্তু আমরা একটা বোর্ড গেমও ডিজাইন করতে পারি। বোর্ড গেম কিন্তু আমরা করি নাই, যেমন বোর্ড গেম খুব পপুলার, হয়তো কোনো একটা বইয়ের বা যে এলিমেন্টস গুলি আছে এটা নিয়ে বোর্ড গেম হতে পারে। বোর্ড গেম অনেকে করে, আমি নামটা ভুলে গেছি রিসেন্টলি। হ্যাঁ, পলাশি যারা করছে। আরেকটা বোধহয় করছিল, আমার ঠিক মনে আর নাই। একটা আছে, এটা হচ্ছে এটা আসান হাবিব বস যিনি, ওনার একটা নিয়ে করছিল, সবই নাম ভুলে যাচ্ছে, এটাও ইন্টারেস্টিং একটা ইয়ে হলো। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি, আমাদের খুব অনেক কিছু বলার নাই। অ্যাট দ্য এন্ড যদি আমরা বলি, আমরা এই আমাদের গল্প সেটটা আবার আমরা সবাইকে বলবো যে এটা এসছে 5টা বই, 5টা বইয়ের এই সেটটা আপনারা যদি কালেক্ট করতে চান, বইমেলা সময় তো মোটামুটি একটা সেল বা ইত্যাদি ছিলই, ঈদ সালামি প্যাকেজও এটা ছিল, প্লাস এই আসছে নববর্ষ উপলক্ষে আমরা আরেকটা ক্যালেন্ডার সহ একটা গিফট আইটেম বা প্যাকেট সহ, আমরা 100% শিওর না, শিওর হলে আমরা পোস্ট দিব অবশ্যই, তো এটা আসতে যাচ্ছে, তো চাইলে এটা কালেক্ট করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।